মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ব্লগ। কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমি অনিশা, তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। আশা রাখছি ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকের বারটা ছিল সোমবার, আর এখন সময় হয়েছে 9:30 মতন বাজে। বাবানকে নিয়ে স্কুলে গেছিলাম। স্কুল থেকে এসে ড্রেসটা ছাড়িনি, একবারে স্নানে যাব, তাই ভাবছি এদিকের কাজগুলিকে সেরে রেখেই যাই। বিছানাটা গুছিয়ে নিলাম, বিছানার উপরে লেপ ব্ল্যাঙ্কেট দুটোই রোদে দিয়ে এসেছি, দিয়ে বিছানাটা গুছিয়ে ঝেড়ে নিয়েছি। এবার ঘরটাও মুছে নিচ্ছি। ঘরটা মোছা হয়নি, সকালের বাসি কাজগুলো বাবানের ঠাম্মি করেছেন। ঠাম্মি করে কিছু কাজ উনি করেছেন, করে রেখে গেছেন, আর কিছু কাজ যথারীতি আমায় করতে হবে। ওই যে সীমিত যেই কাজটা তোমায় করতে হবে, তো সেই কাজগুলো আমায় করতেই হবে। তো সেই মতন ভাবলাম ঘরটা আগে মুছে নিয়ে তারপর আর যা বাদ বাকি কাজ আছে সেগুলিকে টুকটুক করে সারবো। ঘর মুছে একবারে স্নান সেরে নিই, ঠাকুর পুজোও দিতে হবে, ওদিকে রান্নার দিকেও যেতে হবে। তাই ভাবলাম একবারে স্নান সেরে মানে ফ্রেশ হয়ে আমি ঠাকুর পুজো দিয়ে রান্নার কাজে যাব। আর সকালের খাবার বাবানকে তো কর্নফ্লেক্স খাইয়ে নিয়ে গেছিলাম, সঙ্গে একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম ওকে টিফিনে। সেই ডিমটা খাইনি, ও বাড়ি এসে খেয়েছে, তাই খুব একটা চাপ নেই রান্না বান্না। সব মানে ব্রেকফাস্টে হালকা ফুলকা সবারই খাওয়া হয়েছে, আমি এখনও কিছুই খাইনি। আমি ভেবেছি একবারে পুজো দেবো, আজ সোমবার, পুজো দিয়ে তারপর কিছু খাবো। তো সেই মতন আমি তড়িঘড়ি করে সমস্ত কাজগুলিকে সারছিলাম। আর এদিকে ঘর মুছে নিয়ে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ঠাকুরের বাসনগুলো কাল আর বিকালবেলা ধুয়ে রাখা হয়নি, বা সন্ধ্যার পর প্রায় দিন চেষ্টা করি ধুয়ে রাখার, কাল আর ধুয়ে রাখিনি, আজকেই তাই ধুতে হচ্ছে। বাসনগুলো ধুয়ে এখন নিয়ে যাচ্ছি ঘরে গিয়ে এবার স্নানটা আগে সারবো। স্নান কমপ্লিট করে ঠাকুর পুজোটা কমপ্লিট করে নিয়েছি, তারপর চলে এসেছি রান্নাঘরে, রান্না বসিয়ে দিচ্ছি। ভাতটা আগে বসালাম, যেহেতু এখনও মানে ভারী কিছু খাওয়া হয়নি। ভাতটা হয়ে গেলে আরেকটা কিছু হয়ে গেলে আমি খাবার দিতে পারবো বাবানের দাদুকে বা বাবানের পাপাকে। তো সেই মতন এদিকে বাবানের পাপা বাজার থেকে ফিরে এসেছিলো, ও বাজার থেকে নিয়ে এসেছিলো মাছ, ও এদিকে চিকেন নিয়ে এসেছিলো। আমাদের বাড়িতে মাছ হলেও মানে চিকেন হলে মাছটা হয়, অনেকেই জানো, কারণ বাবানের দাদু বা পাপি মাংস খায় না, চিকেন খায় না, তো সেই কারণে মাছটা আমাদের করতে হয়। একবারে ভাবলাম মাছ রেখে দেবো, পরে আবার কালকে করব, একবারে মাছের ঝোলটা করে রাখি, বাবানের দাদুকে দেব, আর কালকে হয়ে যাবে। কালকে একটু গরম করে নেব। আর যেহেতু এখন ঠান্ডা কাল বা শীতকাল, এখন ফ্রিজ তো চলছে না, ফ্রিজে রাখাটাও বেকার হবে। আর এই যে আলু দেখো, আলু কাটতে পরে এরকম যখন দাগ বেরায় আলুগুলোতে, ওগুলো কিন্তু খাওয়া উচিত না, ওতে কিন্তু ক্যান্সারের সম্ভাবনা থাকে। আমিও আগে জানতাম না, আমি জানতে পেরেছি, তাই মানে যেই দিকটায় দাগ ছিল আমি বাদ দিয়ে দিয়েছি। আর তারপর এদিকে পেঁয়াজ কলি আর আলুটা কেটে নিয়েছিলাম, সেটা আমি এখন ভাজতে বসিয়ে দিয়েছি ধুয়ে, ফ্রাইং প্যানে তেল গরম করে দিয়ে। তারপর এখানে কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি মাছের ঝোলের জন্য কেটে রাখা আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু হলুদ দিয়েছিলাম। তারপর দিয়েছিলাম পেস্ট করে রাখা মশলা, আদা জিরে বাটা, দিয়েছিলাম একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। তারপর এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো। এটা কী মাছ ছিল আমার ঠিক ধারণা নেই, হয়তো কাতলা মাছ বা রুই মাছ। তো মূলত যেভাবে হালকা পাতলা ঝোল করে থাকি আদা জিরে বাটা দিয়ে, তেমনি করেই আমি করলাম মাছের ঝোলটা। মাঝে মধ্যে কিন্তু আমি পেঁয়াজ দিয়েও মাছের ঝোল করি, সেটাও খেতে বেশ ভালো লাগে। আর এখানে মাছের ঝোলে গুঁড়ো মশলা দিয়েছিলাম, তারপর দিয়েছিলাম ধনেপাতা, একটা কাঁচির সাহায্যে আমি কেটে দিয়েছিলাম, যেটাতে বেশ সুবিধা হয়। আর এখানে করছি একটু মেথি শাক, আগের দিন করেছিলাম, বেশ ভালো লেগেছিলো খেতে, সেইভাবেই মেথি শাকটা করছি। আর এখানে তারপর চিকেনটা করতে হবে। আজকে চিকেনটা একেবারেই অন্যরকমভাবে করেছিলাম। চিকেনটা যেমনি আমি সমস্ত রকমের মশলা দিই, ফোড়ন দিই, পেঁয়াজ, গোটা গরম মশলা, জিরে, তেজপাতা দিয়ে, তারপর চিকেনটা একটু ভেজে ভেজে নিয়ে আদা আর রসুন আর পেঁয়াজ পেস্ট করে দিয়েছিলাম খানিকটা। তারপর দিয়েছিলাম কিছু বেসিক গুঁড়ো মশলা, যেটা ছিল হচ্ছে জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে হলুদ ছিল, সেটা একটু জল দিয়ে গুলিয়ে আমি দিয়েছিলাম। আর দিয়েছিলাম এখানে মটরশুঁটি, মটর চিকেন বলতে পারো। যাই হোক, সেটা করার পর আমি এখানে হচ্ছে ক্লিনিংয়ের কাজগুলিকে সারছি।
রান্নাবান্না করার পরেই তো এই সমস্ত কাজ পড়ে থাকে। আর আজ আমার রান্নাবান্না করতে অনেক লেট হয়ে গেছিলো। এখন বেলা বাজে হচ্ছে প্রায় 2টো বাজে, মানে বাবানের পাপা 2টোর ভেতর বাড়ি ঢোকে সমস্ত কাজ সেরে, বাইরে যা কাজ ওর থাকে ও এসে স্নান করে নিয়েছে। তবে আজ আমি এখন আমার কাজ সেরে উঠতে পারিনি। সবে রান্না সেরে আমি ক্লিনিংয়ের কাজগুলো সারছি। রান্না সেরে বাসনটা শুধু ধুয়েছি। আর এদিকে জল শেষ হয়ে গেছিলো, জলের জারটা নামিয়ে দিলাম। বাবানের পাপা জল দিয়ে যাবে ঘরে। তারপর আমি এদিকে হচ্ছে আমার ডাইনিংটাও ক্লিন করে নিচ্ছি। ডাইনিংটার উপরে যে ট্রেটা রয়েছে, যে লবণের পট, ঘিয়ের একটা কৌটো থাকে, সেগুলিকে পরিষ্কার করে নিলাম। এরকম হালকা হাতে ধুয়ে রাখলে বেশ সুবিধা হয়। তারপর এখানে আমি টেবিল ক্লথটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে লেট হয়ে গেছিলো, মানে বেলা এত বেজে গেছিলো, বাপনের পাপাকে খেতে দিতে হবে। আমি বেশ তাড়াহুড়োর মধ্যে কাজগুলিকে সারছিলাম আর ভাবছিলাম কতক্ষণে কাজগুলোকে সেরে আমি ওকে খেতে দিতে পারবো। এদিকে চেয়ারগুলো আমি ক্লিন করে দিচ্ছিলাম। বাবানের পাপা জলটাও দিয়ে গেল, জল ভরে নেব এবার বোতলগুলোতে। এদিকে বোতলগুলোতে জল ভরে নিয়ে রেখে দিচ্ছি, আবার তো খেতেও বসতে হবে বা খেতে দিতে হবে। বেশ খানিকটা সময় পার হয়ে গেছে। চলে এসেছি ছাদে এসে ছাদে আমার গাছগুলিকে একটু খাবার দেব। আমি কোনো রকম সার ইউজ করি না। আমি যা সার ইউজ করি এই জৈব সার, যেরকম আমাদের গোবর সার আছে, সঙ্গে এই যে আমার আজকে হচ্ছে কিচেনের যে সমস্ত মানে সবজির খোসা বা পেঁয়াজ রসুনের খোসা যা যা আজ হয়েছিল সেগুলি আমি রেখে দিচ্ছি। আর এরকমভাবে পচিয়ে সেই জলটা কিন্তু আমি সার হিসাবে গাছেদেরকে দিই। তো প্রতিদিন সবজির খোসা দিই না, কারণ আমাদের যেহেতু গরু আছে, সবজির খোসাগুলো গরুকেও দিই। মাঝে মধ্যে আমি রাখি, আর বেশ এতে আমার সুবিধা হয়, কারণ এই সারটা প্রায় দিন দেওয়া উচিত নয়, মাঝে মধ্যে দেওয়া উচিত। তো সেইটাই আর কি মাঝে মধ্যে দিই। এখানে ওই কিছুটা আমি ওই পচা যে সবজি খোসা পচা যে জলটা হয়েছিল তার সঙ্গে অনেকটা জল আমি মিশিয়ে তারপর গাছগুলিকে দিয়েছি। আর এই যে ছোট্ট ছোট্ট যে চারা গাছগুলো লাগিয়েছিলাম আমি এই মাটির হাঁড়িতে, গাছটার নাম আমার ঠিক জানা নেই, মানে মনে থাকে না, জানি কিন্তু মনে থাকে না গাছটার নাম। তো সেই গাছে ফুল দেবে না ভাবছিলাম, আজই ভাবছিলাম যে শীত তো চলেই গেল, আর কবে ফুল দেবে। দেখি উমা 4টে কড়ি এসছে, আর কি সুন্দর কালার হয়েছে। তবে ওকে আর বেশি নাড়ালাম না, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলে এসেছি নিচে, সন্ধ্যা দিয়ে নিয়ে বসিয়ে দিয়েছি সন্ধ্যার চা দিতে হবে সকলকে, সঙ্গে আমারও যে চা খেতে হবে। মানে দিনে আর কিছু করি আর না করি, চা মিস করা যাবে না। সকালবেলায় যেহেতু এখন সময় হচ্ছে না চা খাওয়ার, বাবানকে নিয়ে স্কুলে বেরিয়ে যাই, সন্ধ্যার চাটা আমার মাস্ট। চা মানে চা প্রেমী যারা, তারাই জানবে যে চা না খেতে পারলে ঠিক কেমন লাগে। চা হচ্ছে একটা নেশার জিনিস, বা চা খুব ভালো লাগে। নেশা বলতে আমি যদি মনে করি ছেড়ে দেবো, আমি ছেড়ে দিতে পারি, কিন্তু ছাড়ি না। যাই হোক, চা করে নিয়েছি, এবার যাই চাটা দিয়ে আসি সকলকে, সঙ্গে নিজেও চা নিয়ে বসবো। চাটা শেষ করে নিয়ে খানিকটা সময় পার হয়ে গেছে। এবার ভাবলাম কালকের প্রস্তুতিটা করে রাখি, নইলে আবার আজকের মতন পুরো কাজে আমার লেট হয়ে যাবে। মানে যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি, নইলে কালকে যদি এরকম লেট হয়ে যায় তাহলে সমস্ত কিছুর টাইম অগোছালো হয়ে যাবে, বাবানকে খাওয়াতে লেট হয়ে যাবে মেনলি। আর একরকমভাবে যদি কাজ করে আসা হয় বা কাজ করি আমরা, অভ্যস্ত থাকি, সেই কাজটা যদি একটু এলোমেলো হয়ে যায় না, একটু অসুবিধাই হয়। যেহেতু বাবানকে স্কুলে ভর্তি করেছি, কাজের একটু অনিয়ম হচ্ছে বই কি, তবুও চেষ্টা করছি সমস্ত কিছু মানিয়ে নেওয়ার। তার মধ্যে যদি এরকম লেট করে রান্না হয়, খাবার দিতে লেট হয়ে গেলে তখন অসুবিধাই হবে। যদিও বা আমার কোনো নির্দিষ্ট সময় দেওয়া নেই যে তোমায় এর মধ্যে আমাকে রান্না করে খাবার দিতে হবে, আমার বাড়ির কেউ এরকম নয় যে তোমাকে এই টাইমের মধ্যে আমাকে খাবার রান্না করে দিতেই হবে। তবুও চেষ্টা করি 2টোর মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করার। সেই কারণে ভাবলাম কিছুটা কাজ গুছিয়ে রাখি সকালের জন্য, নিজেরও সুবিধা হবে, একটু রেস্টও পাবো। তো সকালে কালকে রান্না করব যা, সেটা আর কি গুছিয়ে নিচ্ছি। এদিকে বিট গাজর, তারপর মটরশুঁটি, আলু নিয়ে নিয়েছিলাম। এখন মূলত আমার মনে হয় এই সবজিগুলো বেশি করে খাওয়া উচিত, কারণ শীতকাল, এই 2-3টে মাসেরই শীতকাল থাকে, আর 2-3টে মাস এই সবজিগুলো পাওয়া যায়। এরপরে কিন্তু এই সবজির দেখা মেলে না, মিললেও খুব দাম থাকে, সবসময় খাওয়া হয় না।
তো আমার মনে হয় এই সবজিটা বেশি করে খাওয়া উচিত, তাই ম্যাক্সিমাম টাইম আমার বিট গাজরটা থাকে। আর যেহেতু আমার ফেভারিট ভেজিটেবল ওটা, আর এখানে কিছুটা আমি আটা মেখে রাখছি। কালকে ইচ্ছে আছে রুটি বা পরোটা, যাই হোক সকালবেলা করে রেখে যাওয়ার সকলের জন্য। যদি পারি করে রেখে যাওয়ার অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আটাটা মেখে রাখলাম, তারপর এখন এই যে জানলাগুলো দিয়ে দিচ্ছি। সারাদিনের দৌড়ঝাঁপ অনেক হলো, এখন রান্নাঘরের যে জানালাগুলি রয়েছে সেগুলিকে দিয়ে দিচ্ছি। রান্নাঘরটাকেও রেস্ট দেব, সঙ্গে নিজেও একটু রেস্ট করব। তবে আর কি, ভিডিওটা আজ এখানেই রাখি। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে।